আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ইউটিউব ভিডিও এসইও লাইভ প্রজেক্ট নিয়ে আরও একটি ভিডিও তৈরি করতেছি, যাতে আপনারা ইউটিউব ভিডিও এসইওটা ভালোভাবে শিখতে পারেন। তো এটা আমার একটি নতুন ক্লায়েন্টের প্রজেক্ট। তো এইটা হচ্ছে ক্লায়েন্টের চ্যানেল, এবং এই চ্যানেলে মোটামুটি অনেকগুলো ভিডিও আছে। তো সেই ভিডিওগুলো আমাকে এসইও অপটিমাইজ করতে হবে। এখন আজকে এখান থেকে আমি একটা ইউটিউব ভিডিও এসইও করে দেখাবো, যাতে আপনারা এসইওটা ভালোভাবে বুঝতে পারেন এবং এসইওর কোনো কাজ আসলে ভালোভাবে করতে পারেন। তো আজকে মূলত আমি এই ভিডিওটা এসইও অপটিমাইজ করে দেখাবো। তো এই ভিডিওর মধ্যে আমরা সর্বপ্রথম দেখব এসইও স্কোর কত আছে। এখানে লোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব, এসইও স্কোরটা চলে আসবে। তো এসি স্কোরটা চলে আসছে। এখানে এসি স্কোর দেখাচ্ছে আমাদের 43। তো এখন এই এসি স্কোরটাকে আমরা 80-র উপরে নিয়ে যাব। এখন 80-র উপরে কিভাবে নিয়ে যাব সেটাই আমি আজকে আমার এই ভিডিওর মধ্যে দেখাবো। আশা করি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই এসইওগুলা করতে হয়। তো প্রথমে বায়ারের একটা কিন্তু রিকোয়ারমেন্ট আছে, সেটা আমি আগে বলে নিই। বায়ার টাইটেল যেটা আছে, এই টাইটেল হাত দিতে না করছে, মানে টাইটেল কোনো পরিবর্তন করা যাবে না। এই টাইটেল রেখে আমাকে এসইও করতে হবে। এবং এই ক্লায়েন্টটা ইউকের ক্লায়েন্টটা একটু চালাক টাইপের। ক্লায়েন্টটা আমার এসইওর মানে খুবই সে নজর দিবে এবং এসইও স্কোরটা কত সে দেখবে। তো তার ওইখানেও তার যে সেট আপ, ওইখানেও ভিডিওকে ওটা অ্যাড করা, তো সে এসইও স্কোর তুলতে পারে না। তো এই জন্য হয়তো আমাকে হায়ার করছে, যে বলতেছে যে আমি এসইও স্কোর উঠার জন্য অনেক ট্রাই করছি, বাট এটা হচ্ছে না। তো তুমি এটা কিভাবে করো সেটা আমি দেখবো, বুঝবো, এবং আমার কিছু ভিডিও তুমি এসইও অপটিমাইজ করে দাও। তো ডান। তো এখন চলেন আমরা ওর টাইটেল যেটা আছে সেটাতে হাত না দিয়ে আমরা কাজ করব। এখন আমরা তার ভিডিওর কিওয়ার্ড যে অপশনগুলো আছে এখানে চলে আসব। এই কিওয়ার্ডগুলো আমি এখান থেকে কেটে দিব এবং এই টাইটেলটা এবং কপি করে আমাদের যে কিওয়ার্ড অপশন আছে এখানে যাব। এখানে আমি এটা পেস্ট করে দিব, দেখবো আমাদের র্যাঙ্ক ট্যাগ আসে কিনা। এখানে 91 দেখাচ্ছে। এখন এই যে 91 এটা দেখাচ্ছে, তার মানে এইটাকে এখন আমরা রাখবো নাকি কেটে দিব? এটা আমরা অবশ্যই রাখবো, কেন রাখবো না? এখানে যদি 90-র বেশিও হইতো তারপরও আমরা রাখতাম। এখন এটা দেওয়ার পরে আমরা কিছু ছোট ছোট কিওয়ার্ড এখানে দিব। ছোট ছোট কিওয়ার্ডগুলো কি দিব, তার জন্য আমি একটা টুলস ইউজ করব, যে টুলসটার নাম হচ্ছে rapidtag.io। এইটা আপনারা নোট করে নিয়েন। দেন এই টাইটেলটা এখান থেকে কপি করব। কপি করে এইখানে আমরা যাব টুলসে যাওয়ার পরে এখানে আমি সার্চ দিব, টাইটেলটা লিখে এখানে দেখেন ছোট বড় অনেক কিওয়ার্ড আমাকে এখান থেকে দেখাচ্ছে। এটা সম্পূর্ণ আমি কপি করব। এখান থেকে কপি করে আমরা যেই ট্রান্সলেটটা আছে এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পর এটা এখান থেকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড নিব। কিছু কিওয়ার্ড নিয়ে এইখানে এটা পেস্ট করে দেবে। একদম ইজি প্রসেস দেখাবো, যাতে একদম আমার এই ভিডিওটা প্রথম যে দেখতেছেন সেও যাতে ইউটিউব ভিডিও এসইও করতে পারেন। এটা আমাদের দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখবো এখানে আমাদের এসইও স্কোর কত আছে। মাত্র এসইও স্কোর 8 আছে। তাহলে আমরা কিছু কিওয়ার্ড কেটে দিয়ে দেখি। এখানে এখনো 8ই দেখা যাচ্ছে। যাই হোক, আমরা এসইও স্কোরটা পরে চেক করব। আচ্ছা, এখন আমাদের র্যাঙ্ক ট্যাগগুলা এখানে আছে কত, 91। আমাদের এরকম কিছু র্যাঙ্ক ট্যাগ খুঁজে বের করতে হবে, যেটা নিয়ে র্যাঙ্ক ট্যাগ 1 অথবা 2 অথবা 3 এরকম স্কোর এইখানে দেখায়। সেই জন্য আমি এই যে টাইটেলটা আছে এটা এখান থেকে কপি করব। কপি করার পরে আমরা এটাকে একটু নিচে রাখবো। নিচে রাখার পরে আমাদের এই চ্যানেলের যে নাম আছে এই নামটা এখান থেকে আমরা কপি করে নেব। আমাদের এখন কিছু টাইটেল কিংবা কিছু কিওয়ার্ড বানাতে হবে। এখন আমাদের কিছু কিওয়ার্ড বানাতে হবে। দেন এখান থেকে আমরা কিছু ওয়ার্ড নিব এবং এখান থেকে
এটা তো অনেক বড় হয়ে যায়। এখান থেকে আমরা কিছু কিওয়ার্ড বানাবো। জি, আমরা এতটুকু এখন পেস্ট করে দেখি আমাদের র্যাঙ্ক ট্যাগ হয় কিনা। জি, এখন আমাদের র্যাঙ্ক ট্যাগ হয় না। এখন আমাদের র্যাঙ্ক ট্যাগ বানাতে হবে। র্যাঙ্ক ট্যাগটা বানাতে হবে এখন আমাদের। এখানে আমাদের চ্যানেলের যে নামটা আছে সেটা আমরা রাখবো, প্রথম কপি করব। কপি করে নিয়ে আসলাম এইটা। কপি করে নিয়ে আসার পরে এখন আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেল থেকে কিছু অংশ আমরা এখন নিব। টাইটেল থেকে কিছু অংশ বড় হয়ে যায় আর কি, তো বড় তো সমস্যা। আচ্ছা, ডেইলি বন্ধ দেখি, ডেইলি। আচ্ছা, কয়েকটা বানাই আমরা। এখানে আমরা ডেইলি বন্ধ দেখব। দেন এইখান থেকে এটা আমরা বানাই নিলাম। এখান থেকে দেখবো এখন বানানোর পরে কিওয়ার্ডটা আমরা এইখানে পেস্ট করে দিব। দেখবো আমাদের কি রেজাল্ট আছে। দেখছেন আমাদের কিওয়ার্ড র্যাঙ্ক ট্যাগ মতো এক স্কোর চলে আসছে। এখন আমাদের আরও কিছু ছোট ছোট কিওয়ার্ড লাগবে। এই ছোট ছোট কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে নিয়ে নেব। এখান থেকে এই যে এতটুকু ছোট ছোট কিওয়ার্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এই কিওয়ার্ডটা আমরা আবার পেস্ট করে দেব। এই কিওয়ার্ডটা পেস্ট করার পরে এখানে আমরা এটার মধ্যে ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পর এখানে আমরা ডুপ্লিকেটও করতে পারি, একটু পর করে নেব। এই যে এখন আমরা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে দিলেই এখানে মোটামুটি কত আসতেছে, এখানে এখন এসি স্কোরটা 70 দেখাচ্ছে। তো এখন আমরা আরও কিছু র্যাঙ্ক ট্যাগ এখানে প্রয়োজন, আরও মোটামুটি 2টার মতো র্যাঙ্ক ট্যাগ প্রয়োজন। তো এইখানে আমরা আবার আসব। আবার আসার পর আমাদের যে নামটা ছিল ইউটিউব চ্যানেলের নামটা, এখানে নামটা আবার আমি কপি করে নিই। নামটা কপি করে নিলাম এবং এই নামটা কপি করার পর আমাদের যে টাইটেলটা ছিল এই টাইটেলটার হচ্ছে গা এতটুকু, লাস্টেরটুকু আমি একটু কপি করে নিই। আচ্ছা, কপি করার পর এখান থেকে এতটুকু কপি করে এটার সাথে একটু যুক্ত করে নিব। দেখবো এখন এইটা আমাদের র্যাঙ্ক হয় কিনা কিংবা র্যাঙ্ক ট্যাগ হয় কিনা। এটা আমাদের র্যাঙ্ক ট্যাগ হয়ে গিয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমরা টাইটেলের সাথে এবং ইউটিউব চ্যানেল নামের সাথে একটা মিল রেখে কিছু টাইটেলের মতো লং টেল কিওয়ার্ডগুলো আমরা এখানে বানিয়েছি এবং সেই লং টেল কিওয়ার্ডগুলো যখন আমরা পেস্ট করতেছি এখানে র্যাঙ্ক হচ্ছে। এখন এখানে আমি ছোট ছোট কিওয়ার্ড দিয়ে দেখাতে পারতাম, ছোট ছোট কিওয়ার্ড দিলে এখানে র্যাঙ্ক হবে না। আমি যদি দু একটা দিই এখানে ছোট ছোট কিওয়ার্ড, ধরেন এই যে এই লেখাটুকু আমি দিয়ে দিলাম। তো এখানে ছোট ছোট কিওয়ার্ড দিলে হয়তো এই র্যাঙ্ক 1 আসবে না, অন্যান্য হতে পারে, সেটাও আসে নাই। যাই হোক, তো আমাদের লং টেল দিই প্রথমে এটা এসইওটা কমপ্লিট করতে হবে। যখন এটার মধ্যে ভালো একটা ভিউ আসবে তখন দেখবেন এই সমস্ত যে ছোট ছোট যে কিওয়ার্ডগুলো এগুলো দেখবেন এসই স্কোর এখানে চলে আসছে। আচ্ছা, এখন যেহেতু এখানে 75 আছে, আমাদের আর 5 পয়েন্ট হলেই আমরা 80 তুলতে পারবো। তো সেটা করার জন্য আমরা দেখব যে কি কি আর ইমপ্রুভমেন্ট করতে হয়। এখন আমরা এখানে ছোট ছোট কিছু কিওয়ার্ড দিব। ছোট ছোট কিছু কিওয়ার্ড আমরা এখন এখানে দিব। এই যে এখান থেকে এখন ছোট ছোট কিওয়ার্ড আমরা দিয়ে দিব। এই যে আমি এই দুটো একটু কপি করে নিই, কপি করে এখানে আমি এখন দিয়ে দিব। এখানে 44, এটা এখনো বাড়ে নাই। এখানে আমাদের দেখেন ট্যাগ কাউন্টটা কিন্তু এখনো 3 পয়েন্ট আছে। আমাদের এটা মিনিমাম তো 4 তো আনতে হবে। তো 4-এ আনার জন্য আমাদের আরো কিছু ছোট ছোট যে কিওয়ার্ডগুলো আছে সেগুলা
রাখতে হবে এবং সেগুলা দিতে হবে। আচ্ছা, এটা নিবে না কারণ অলরেডি মেবি এগুলা আছে এখানে। এখান থেকে আমরা দেখব, এখান থেকে দিয়ে দিই আমরা কিছু কিওয়ার্ড। এখানে 46 হয়ে গেছে। আচ্ছা, 46 হওয়ার পর এখন আমাদের একটা র্যাঙ্ক ট্যাগ তো বসাতে হবে। এখন আমরা একটা ট্যাগ বসাই দিব এখানে। আমরা এখন চ্যানেলের নামটা ইউজ করব। চ্যানেলের নামটা এখানে 1 2 3 4টা চ্যানেলের নামটা ইউজ করলে দেখি হয় কিনা। অনেক সময় চ্যানেলের নামও কিন্তু র্যাঙ্ক হয়ে যায়, এটা আপনারা জানেন কিনা জানি না। দেখছেন চ্যানেলের নামটা দিলে এখানে র্যাঙ্ক হয়ে গেছে। এখন এখানে কত দেখাচ্ছে 82। তা আমাদের এসইও কি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ আমাদের এসইওটা হয়ে গেছে। তো এইখানে দেখেন, এখানে এখন আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন যে এইখানে পারফরমেন্স এবং অ্যাকশনেবল দুটোটাই আমাদের কিন্তু গ্রিনে চলে আসছে এবং আমাদের মূল যে এসইও স্কোরটা এটা কিন্তু 82 আছে। তো আশা করি কিভাবে এইটা কাজ করে এবং কিভাবে করতে হয় সেটা আমরা দেখালাম। দেখেন এখানে আরো কিছু আমরা ওয়ার্ড রয়েছে, এখানে আমরা ইনপুট করতে পারি। এখান থেকে আমি আরো কিছু কিওয়ার্ড দিয়ে দিই, এটা দিব না, আমাদের এইখান থেকে কিছু আর কিওয়ার্ড দিয়ে দিব। এই যে মিডিয়াম যে কিওয়ার্ডগুলো আছে এগুলা নিব। ভেরি হাইটা আমাদের প্রয়োজন নাই, কিংবা হাইও প্রয়োজন নাই, এগুলা দিলে সমস্যা হতে পারে। যাই হোক, তাহলে এটা ছিল আমাদের কিওয়ার্ড সেকশনের কাজ। এখন কিওয়ার্ড সেকশনের কাজের পর দেখেন এইখানে অনেকগুলা হ্যাশট্যাগ আছে। এখন এই হ্যাশট্যাগুলো আমি একটু কমাই দিব, এখান থেকে ধরেন একটু কমাই দিলাম, এতগুলা হ্যাশট্যাগ প্রয়োজন নাই। দেন এইটা এখানে দেখেন ও তো টাইটেলের পরে মেটা ডিসক্রিপশন আমরা এটাকে বলি, তো এইটা উনি ইউজ করছে। দেন এইখানে এখন ইন্ডি স্ক্রিনটা আমরা একটু দেখব এবং কার্ডগুলো দেখব। দেখেন এগুলো উনি ইউজ করে না, এখানে আমরা একটু অ্যাড করে দিই এবং এগুলোর আমার স্ক্রিনশট নিয়ে দেখাতে হবে ক্লায়েন্টকে যে এগুলোর জন্য আমি ফিক্সড করে দিছি। এখানে আমরা ইন্ডি স্ক্রিনে এইটা এই মার্কে দিয়ে দিই। একটা হচ্ছে কার্ড, এটাও সে অ্যাড করে নেয়, এটা আমরা একটু বাড়াই। এখানে যে কোনো একটা ভিডিও এখন আমরা সিলেক্ট করে দিব, এখান থেকে সিলেক্ট করে দিলে যে এখানে দেখাচ্ছে। দেন এখান থেকে আমরা এটা স্ক্রিনশট নিব এবং আমাদের যে ফাইল আছে সেটার মধ্যে আমরা রেখে দিব। রাখার পরে এখন আমাদের সেভ করে দিব। এটা সেভ করার পর এইটা স্কোর হয়েছে যে 80+। এইটাকে আমরা একটু রেড মার্ক দিব এবং আমাদের যে শীট আছে সেই শীটে আমরা এখানে রাখবো। স্কোরটা এখানে রেখে দিলাম। দেন এখান থেকে যে আমাদের কিওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলো একটা স্ক্রিনশট নিব এবং এইটাকে আমরা এখানে অর্গানিক কিওয়ার্ড হিসাবে রেখে দেব। এবং আমাদের যে ডিসক্রিপশন আছে, আমি ফাইলটা কমপ্লিট করতেছি, যে ডিসক্রিপশনটা আছে সেই ডিসক্রিপশনটা আমরা তো শুধু ট্যাগগুলো নিয়ে কাজ করছি, যাক তারপর পুরোটা একটা স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউআরএল, চ্যানেলের যে ইউআরএল আছে সেই ইউআরএলটা এখানে আমরা দিয়ে দেব। ইউআরএলটা দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু সেভ করে নিব। আচ্ছা, সেভ করলে যে আগের যে ডকুমেন্টটা সেটা তো চলে যাবে না, সেটা তো আমি নেওয়া হয় না। আচ্ছা, সমস্যা নেই, সেটা আমরা এখান থেকে নিয়ে নেব না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই এসইও গুলা কিভাবে কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই কিভাবে এই এসইও গুলা সম্পূর্ণ করবেন। ঠিক এইভাবেই আমি কাজগুলা করি এবং এটার মধ্যে আরো ডিপলি কিছু কাজ আছে, যাই সেগুলা দেখাতে গেলে আরো বেশি দেরি হয়ে যাবে। কিছু অ্যানালাইসিস আছে, সেই সমস্ত অ্যানালাইসিস কি মানে আপনি যে কিওয়ার্ডগুলো দিচ্ছেন সেটি হাই না লো, এবং সেটা একটু র্যাঙ্কিংয়ের একটু ফ্যাক্টর আছে। তো র্যাঙ্কিং ফ্যাক্টর যদি চান সেই ক্ষেত্রে কিছু অ্যানালাইসিস তো অবশ্যই করতে হবে। তো ওগুলা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, যারা এসইও করতেছেন বাট র্যাঙ্ক হচ্ছে না, সেই জন্য আমাদের কিছু ভিডিও আছে, ওগুলো আপনার ইউটিউব ভিডিও এসইও প্লে লিস্টে গেলে আপনারা দেখতে পারবেন।
সেখান থেকে আপনারা বুঝতে পারবেন, সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে অ্যানালাইসিসগুলো করতে হয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।